গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার 4 মে সন্ধ্যা 7টার দিকে মোটরসাইকেল যুগে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। এক পর্যায়ে তার গাড়িটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছায়। এই সময় 10-12টি মোটরসাইকেল যুগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা করে। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে গাজীপুরের বোট বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে গিয়ে অবস্থান নেন। এই সময় শত শত লোক সেখানে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঢাকার উদ্দেশ্যে চলে যান হাসনাত আবদুল্লাহ। হাসনাতের গাড়িতে হামলার ঘটনার পরপরই এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম লিখেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্ট বক্সে ঘটনাস্থলের লোকেশন দেন সার্জিজ আলম। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি সড়ক দেখানো হয়েছে ম্যাপে। অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেন সার্জিজ আলম। সেখানে কাচ ভাঙ্গা গাড়ি ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান গণমাধ্যমকে জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাসনাত ঢাকায় ফিরছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে তিনি আহত হন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে। হাসনাতের গাড়িতে হামলার তথ্য জানিয়ে পোস্ট করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদও। তিনি লিখেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।